আজকে আমরা কথা বলবো ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে। আমরা এটা অনেকেই করে থাকি, কিন্তু কিভাবে করব এটা অনেকেই জানি না। এটা আমরা 3টি উপায়ে করতে পারি। প্রথম উপায়টা হচ্ছে ডেইলি বেসিসে 12 থেকে 16 ঘন্টা ফাস্টিং করা, আর বাকি সময়টা খাওয়া দাওয়া করা। দ্বিতীয় উপায় হচ্ছে সপ্তাহে 5 দিন নর্মাল খাওয়া দাওয়া করা এবং বাকি 2 দিন ফাস্টিং করা। তৃতীয় উপায় হচ্ছে একদিন ফাস্টিং করা, একদিন খাওয়া দাওয়া করা, আবার তারপরের দিন ফাস্টিং, তারপরে খাওয়া দাওয়া, এভাবে করতে থাকা আসলে। তো বিষয়টা হচ্ছে আমাদের ফাস্টিং আমরা করতে পারি, কিন্তু ফাস্টিংয়ের পাশাপাশি আমাদের যে বাকি যে সময়টাই আমরা খাওয়া দাওয়া করব, সেই সময়টা আমরা হেলদি খাবার চুজ করব। এটার সবচেয়ে বেশি উপকারিতা হচ্ছে আপনার স্টোর ফ্যাটগুলোকে খরচ করে, আর দ্বিতীয়ত হচ্ছে অটোফ্যাগের মাধ্যমে সুস্থ সেলগুলো খারাপ বা নষ্ট বা হচ্ছে ক্যান্সার সেল এগুলোকে খেয়ে ফেলে। এই দুটোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাথা ঘোরা, বমি বমি ভাব বা প্রচণ্ড ক্ষুধা লাগা, ডিহাইড্রেশন হওয়া, এই জিনিসগুলো যখন আপনার সাথে হবে তখন অবশ্যই আপনাকে ফাস্টিং স্কিপ করতে হবে। কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের অনেক উপকারিতা থাকতে পারে, কিন্তু আপনার শরীরে সেটা নাও হতে পারে। কারণ আমাদের প্রত্যেকের শরীরের স্ট্রাকচার আলাদা, সবার শরীরের গঠন, কম্পোজিশন সব কিছুই যে একদম সেম তা কিন্তু না, অনেক পার্থক্য আছে। তাই একজনের উপকার হয়েছে জন্য আপনারও হবে, বিষয়টা ভাবা ভুল। তাই যদি আপনার এই সমস্যাগুলো দেখা যায়, আপনি ইমিডিয়েটলি ফাস্টিংটা স্কিপ করবেন এবং নর্মাল খাবার দাবারে হেলদি ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সুস্থতা। 3 মাস টানা ফাস্টিং করার পরেও যখন দেখবেন আপনার ওজন কমছে না, তখন আপনাকে ফাস্টিং বন্ধ করতে হবে। এছাড়াও যদি আপনার অতিরিক্ত মাথা ঘোরে বা আপনি সেন্সলেস হয়ে যান বা আপনার খুব দুর্বল লাগে, তখন আপনাকে ফাস্টিং বন্ধ করতে হবে। যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন বা টাইপ 2 যেটাই হোক, যারা ইনসুলিন নেন বা নেন না, প্রত্যেকেরই উচিত পরামর্শ নিয়ে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা। কারণ এটা আপনাদের জন্য খুব রিস্কি, কারণ অনেক সময় হাইপো হয়ে যেতে পারে, যেটা আপনার মৃত্যুরও কারণ হতে পারে। যারা ক্যান্সার পেশেন্ট তাদের সব কিছুই অনেক সেন্সিটিভ। আপনাদেরও কারো না কারো পরামর্শ থেকে যে ডায়েটই করেন না কেন, পরামর্শ নিয়ে করতে হবে। যাদের হার্ট ডিজিজ আছে বা হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, এই ধরনের পেশেন্টদের অবশ্যই পরামর্শ নিয়ে করতে হবে। তা না হলে উপকারের থেকে ক্ষতি হয়ে যাবে বেশি, আমরা বুঝতেও পারবো না। তাই আশা করি আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, আমাকেও সুস্থ রাখুক। আবার অন্য কোনো দিন কোনো একটা বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।